শ্রী অতুল চন্দ্র দাসের উপর যারা হামলা করা হয়েছে তারা পূর্ব বগুড়ার চিহ্নিত সন্ত্রাসী। চিহ্নিত সন্ত্রাসীর কোনো দল থাকতে পারে না। আজকে অতুল চন্দ্রের উপর হামলা করা হলো, হারুনুর রশিদ সাজুর উপর হামলা করা হলো। বিগত দিনে রাসেল মন্ডল মিন্টু খানের উপর যে হামলা হবে না এমন কোনো কথা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে দুঃখ ভরা ভ্রান্ত হৃদয় নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন, বিগত কিছুদিন আগে আমার পাশে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তাকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল। সেই দিন ওই চার মাথায় মেক্সিটির সামনে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু দুঃখজনক হলো সত্য ঘটনা, আজকে পর্যন্ত একটা আসামিও এই প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। বসন ব্যস্ত রয়েছে শহরকে মুক্ত করার জন্য, নিরীহ মানুষকে হয়রানি করা নিয়ে প্রশাসন ব্যস্ত রয়েছে। যদি হারুনুর রশিদ সাজুর উপর হামলার আসামিকে চিহ্নিত করে আটক করা হতো তাহলে আমার মনে হয় শ্রী অতুল চন্দ্র দাসের উপরে ন্যাক্কারজনক হামলা হতো না। আজকে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। জুলাই আগস্টের পর নতুন সূর্য উঠেছে। সেই সূর্যের আলোয় আলোকিত হয়ে আমরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছি, কিন্তু দেখতে পাচ্ছি এই ডক্টর ইউনূস তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে অরিজিনাল অপরাধীকে এখনো গ্রেপ্তার করছে না। তাই আমি আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বগুড়ার প্রশাসনকে বলতে চাই, শ্রী অতুল চন্দ্র দাসের উপর যারা হামলা করা হয়েছে তারা পূর্ব বগুড়ার চিহ্নিত সন্ত্রাসী। চিহ্নিত সন্ত্রাসীর কোনো দল থাকতে পারে না। যারা হত্যার উদ্দেশ্যে মানুষকে আঘাত করে এরা সন্ত্রাসী, এরা কোনো মানুষের সন্তান হতে পারে না। প্রিয় উপস্থিত সাংবাদিক ভাইয়েরা আমার ও উপস্থিত শ্রমিক ভাইয়েরা আমার, আজকে শ্রী অতুল চন্দ্র দাসের উপর হামলা করা হয়েছে। আমি আমার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিন্টু খান সহ আমার পরিষদের নেতৃবৃন্দকে বলেছি, আজকে অতুল চন্দ্রের উপর হামলা করা হলো, হারুনুর রশিদ সাজুর উপর হামলা করা হলো। বিগত দিনে রাসেল মন্ডল মিন্টু খানের উপর যে হামলা হবে না এমন কোনো কথা নেই। তাই আমাদেরকে প্রতিবাদ করতে হবে, আর আমাদের প্রতিবাদের জায়গা হচ্ছে রাজপথ। শ্রমিকের ভাগ্যের উন্নয়নের যে কোনো আন্দোলন সংগ্রাম হয়েছে রাজপথেই তার ফয়সালা হয়েছে। তাই আজকের এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, আগামী 72 ঘন্টার মধ্যে যদি যেখানে শুটার হিসেবে প্রমাণিত হয়েছে শ্রী অতুল চন্দ্র দাসকে শুট করা হয়েছে, তাকে প্রথমে 2টি শুট করা হয়েছে, মিস হয়েছে, 3 নম্বর গুলি তার শরীরে গেছে। যে মানুষটা 3 বার শুট করতে পারে সে একজন শুটার, সে একজন চিহ্নিত কিলার। আর এই কিলারকে যদি 72 ঘন্টার মধ্যে আটক না করা হয়, আগামীতে যে কোনো পরিবহনে অস্থিতিশীল যদি পরিবেশ তৈরি হয় এর জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়কে দায়িত্ব নিতে হবে। আমরা আর পিছনে যেতে চাই না। আমাদের নতুন সূর্যের আলোয় আলোকিত করে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা আবারও শ্রী অতুল চন্দ্র দাসের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং আগামীতে যদি কোনো আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের একটি সদস্যের উপর হামলা করা হয় তাহলে এই বগুড়াতে অনির্দিষ্টকালের জন্য ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ধর্মঘট হবে।